নমস্কার, ইজি পাঠশালার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিন আমরা শতকরার 4টা অঙ্ক শিখেছিলাম। তার আগে আমরা শিখেছিলাম শতকরার কিভাবে পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে কীভাবে পরিণত করতে হয়, যেরকম 37.5%কে কীভাবে আমরা ভগ্নাংশে পরিণত করতে পারি, 3/8 ভগ্নাংশে পরিণত করতে পারি, এগুলো শিখেছিলাম। মানে 37.5%কে আমরা কীভাবে ভগ্নাংশে লিখতে পারি সেগুলো আমরা শিখেছিলাম প্রথম ভিডিওতে। তারপর আমরা 4টা অঙ্ক শিখেছি, আর আজকে আমরা 5 নম্বর থেকে শুরু করব। তাহলে 5 নম্বর অঙ্ক থেকে কি বলা হয়েছে দেখি। বলা হয়েছে একটি সংখ্যার সাথে 40 যোগ করা হলে সংখ্যাটি 20% বৃদ্ধি পায়। তাহলে সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক আমাদের WBB বলা হোক বা SSC GD বলা হোক, সব ধরনের পরীক্ষাতেই এই ধরনের অঙ্কগুলো দেখতে পায়। এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই করা যায়, এর জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। তাহলে আমরা দেখি অঙ্কটা কীভাবে করা যায়। আমরা অঙ্কটা একটু করে পড়বো আর একটু করে করব। অঙ্ক করারই প্রথম নিয়ম হচ্ছে গিয়ে অঙ্কটাকে প্রথমে ভালো করে পড়ো, তারপরে কি করতে হবে, অঙ্কটাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করতে হবে। তোমরা যখন এই অঙ্ক করতে করতে খুব স্পিড হয়ে যাবে, মানে চোখে দেখার সাথে সাথেই এইভাবে করতে করতে তোমাদের চোখে দেখার সাথে সাথে অঙ্ক দেখার সাথে সাথে তোমাদের মেমোরিতে স্ট্রাইক করে যাবে যে কীভাবে অঙ্কটা করতে পারবো আমরা, তাই না? তাহলে আমরা দেখি, শুরু করি। একটি সংখ্যার সাথে 40 যোগ করা হলে সংখ্যাটি 20% বৃদ্ধি পায়। একটা সংখ্যা মানে যে কোনো সংখ্যা, যদি আমরা সংখ্যাটাকে একই ধরি, এই সংখ্যাটা নিজের মধ্যে কত পার্সেন্ট থাকে? নিজের মধ্যে 100% থাকে, তাই তো? তাহলে আমাদের এখানে বলা হয় যে একটি সংখ্যার সাথে 40 যোগ করা হলে, তাহলে আমাদের কি সংখ্যাটা বলে দেওয়া নাই, যে সংখ্যাটাই হোক সেটা নিজের মধ্যে, আমরা ধরলাম সংখ্যাটা এক্স এর মধ্যে কি রয়েছে, 100% রয়েছে। এর সাথে যদি 40 যোগ করা হয়, তাহলে এক্স যোগ 40 সমান সমান কী হবে, 100% প্লাস সংখ্যাটি কত পার্সেন্ট বৃদ্ধি হবে, 20% বৃদ্ধি হবে, 20%, তাই না? তাহলে কত হলো, 120%। তাহলে একটা সংখ্যা, অনেকে বলবে যে এক্স ধরে গণ হচ্ছে, আমরা এখানে এক্স এর বদলে কি লিখি, একটা সংখ্যা লিখি, একটি সংখ্যা। একটি সংখ্যা প্লাস 40 সমান সমান 120%, তাই তো? তাহলে 20%-এর মান কত পাচ্ছি আমরা, 40 পাচ্ছি কি না? মানে 20% বৃদ্ধি পাচ্ছে মানেই তো 40 পাচ্ছি, 20%-এর মানেই তো 40। এই অঙ্ক থেকে তো আমরা সেটাই বুঝতে পারছি, তাই না? একটি সংখ্যার সাথে যদি 40 যোগ করা হয় তাহলে সংখ্যাটি 20% বৃদ্ধি পায়, মানে এই 20%-এর মানেই তো 40%, তাই তো? এটা তোমাদের মস্তিষ্কে হিট করতে হবে কিন্তু এই জায়গাটা। এই 20% বৃদ্ধি পায় মানে কি, এই 20% মানে হচ্ছে 40%-এর মানই হচ্ছে 40। 20%-এর মান যদি 40 হয়, তাহলে 1%-এর মান কত হবে, 40/20। 100%-এর মান কত হবে, 40/20 ইন্টু 100 টু সংখ্যাটি কত হলো, 200, তাই নাকি? এবার তাহলে আমরা এই অঙ্কটা যে ঠিক কি করে বুঝবো, করি আমরা। এই একটি সংখ্যার জায়গায় আমরা কি পেলাম, উত্তর 200 পেলাম। 200 প্লাস 40 কত হলো, 240 হলো। 240 সমান সমান কত হলো, 120% হলো। তাহলে 200 এর 20% কত, 200 তো নিজের মধ্যেই তো, 200 প্লাস 40, 200 প্লাস 40 সমান সমান 100 প্লাস 20%। এটা আমরা লিখতে পারি তো, লিখতে পারি। এই 100-এর জন্য 200 আর এই 20-র জন্য 40, এটা আমরা লিখতে পারি। তাহলে এই অঙ্কটার মান যে 200 সেটা আমরা প্রুফ করে ফেললাম। এই ধরনের অঙ্কগুলো প্রায় পরীক্ষায় দেখা যায়, কিন্তু হয়তো পরীক্ষার্থীদের বোঝার ভুলে বা অঙ্কটাকে ঠিকভাবে পরীক্ষার সময় না পড়ার জন্য অনেকে করতে পারে না, সেই জন্য অঙ্কটাকে কনসেপ্টটাকে ভালো মতো বোঝালাম। আর একটা অঙ্ক আমরা দিই, তাহলে দেখা যাক, তোমরা সবাই কমেন্টে জানাবে।
এখানে দেওয়া হলো 60, কোনো একটি সংখ্যার সাথে 60 যোগ করা হলে সংখ্যাটির মান বৃদ্ধি পায় 30%। কি দেওয়া হলো? 30% বৃদ্ধি পায়। তাহলে সংখ্যাটির মান কত?